দাঁড়ান ভাই, আসতেছি। দেখেন কি পরিমাণ উঁচা। আমাদের গন্তব্য সামনে হচ্ছে ডিম পাহাড়। হ্যাঁ, ওই যে মনে হয় দেখা যায়। তো এখন আমরা আছি সবচেয়ে চ্যালেঞ্জিং রাস্তা, ডিম পাহাড়। এদিকে ইঞ্জিন প্রচণ্ড হিট হয়ে আছে, পাওয়ার লস করতেছে। এরপর ওরে বাপ রে বাপ, ওই যে দেখা যাচ্ছে। দেখি কি অবস্থা হয়। জিরো অভিজ্ঞতা, কিন্তু সামনে কত উঁচা পাহাড় চিন্তা করা যায়। উত্তমতার স্বর মাইরা দিয়া জামগা, উড়া দুরা টান, উড়া দুরা। ওরে বাপরে, ওরে বাপরে, ওরে বাপরে। গেছিলাম এখনই। কত উঁচা, কত উঁচা। আসলে এত মোড় জোরে টানাও যায় না, কারণ সামনে একটু ব্রেক মিস হয়ে গেলে একদম ডিরেক্ট খাদে। এই যে এইটাই হচ্ছে ডিম পাহাড়, একদম ডিমের মতো, এই জন্য মনে হয় ডিম পাহাড়। বিসমিল্লাহ। আল্লাহ মানিজ্যত রাখো, মানিজ্যত যেন থাকে। এখনো পর্যন্ত 5 নম্বর গিয়ারে আছে গাড়ি। এই যে 4 নম্বরে আছে। এখন পর্যন্ত 4 নম্বরেই রাখছি গিয়ার। 3 নম্বরও কাজ হইতেছে না। 2 নম্বর দেখেন কত উঁচা। বাপরে, এখন হচ্ছে 3 নম্বর গিয়ারে আছে। এই রে, এখানে যদি কোনো রকম গাড়ি দাঁড়ায় যায় অবস্থা খারাপ। ওয়াও, কি সুন্দর। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা জিনিস আপনাদেরকে দেখাই, একটা জিনিস দেখাই। সেটা হচ্ছে একটা জায়গায় বৃষ্টি হচ্ছে, আমি আপনাদেরকে দেখাই। ওই যে ওইখানে মনে হয় বৃষ্টি হচ্ছে। গাড়ি আইতেছে, বৃষ্টি দেখাইতে চাইলাম। ওই যে ওই জায়গাটায় বৃষ্টি হইতেছে, ওই যে দেখা যাচ্ছে মেঘ জমছে, ওইখানে বৃষ্টি হইতেছে। ভাই ওইখানে বৃষ্টি এই জন্য এখানে সমস্যা নাই। আরে ভাই এখানে সমস্যা নাই, এখানে স্পেস আছে তো। এত বেশি বুঝলে তো সমস্যা, আমরাও তো কিছু বুঝি। আয়েন, ডিম পাহাড়ে মনে হয় উঠে গেছি। আসলে উঠলাম, মানুষ যেরকমভাবে এক্সপ্লেন করতো যে ডিম পাহাড় এই সেই, আসলে ততটাও না, আবার খুব একটা কমও না। এখান থেকে আলীকদম মাত্র 22 কিলোমিটার। আচ্ছা, এই রয়্যাল এনফিল্ডের পিছে থাকাটা আসলে একটু রিস্কি, কারণ এর হচ্ছে 350 সিসির একটা বাইক। সে খাড়ার মধ্যে স্লো করে দিতে পারে, আবার সাথে সাথে আবার ইনিশিয়াল পিক আপ আছে ভালো। হ্যাঁ, সাথে সাথে আবার উঠে যাইতে পারে। কিন্তু আমাদের তো হচ্ছে 150 সিসির একটা বাইক। সো বুঝতেই পারতেছেন আমাদের জন্য ওঠাটা একটু কষ্ট। এখানে কি, হ্যাঁ তাহলে পানিটা, হ্যাঁ সামনে ডালুর রাস্তা হইলে পানি দিয়ে নেই ডিস্কে, না হলে ব্রেক ধরবে না। ব্রেক না ধরলে অবস্থা খারাপ। দাঁড়ান দেখি দাঁড়ান, আমি দিয়ে দিই, পরে আপনার দেন। সবাই একটু একটু দিই, সবাই দিয়ে দিব না। সো ডিস্কে পানি দিয়ে নিলাম, কারণ সামনে হচ্ছে ঢাল রাস্তা। যেরকম উঠলাম উঁচুতে, এখন নামবো, তার জন্য যদি ব্রেক না ধরে তাহলে একদম ডিরেক্ট বগার পার। এই জন্য পানি দিয়ে নিলাম যেন ব্রেকটা ঠিকঠাকভাবে ধরে।
কি সামনে চাকায় দিবেন না? না আমার সামনে গরম না, ধরে দেন এক ফোঁটা গরম হইব না, ধরে দেন পিছনে হলে। না ভাই বিশ্বাস করছি আমি, আমার সামনে গরম হয় না। আমি বিশ্বাস করছি। আমার গরম শুধু আমাদের পিছন চাকা, এলার আমি পাল্টাম। এদিকে কই যাইতেছে আবার বুঝলাম না, চিম্বুক না কি যেন বলে। ও আচ্ছা চিম্বুক, চিম্বুক। নামার আগে সাবধান, এটা হচ্ছে পেঁচানো একটা রাস্তা। রে বাপরে, অনেকটা ঢাল, অনেকটা। ক্যামেরায় কতটুকু এই আস্তে আস্তে ক্যামেরায় কতটুকু বোঝা যাইতেছে। ওরে বাপরে, এই জায়গাটা সবচাইতে বেশি চ্যালেঞ্জিং। ব্রেক একদম সামনে পিছে দুইটাই একদম চাপ দিয়ে ধরে রাখছি, তারপরেও গাড়ি যাইতেছে। উঠতে গেলে তো অবস্থা খারাপ হয়ে যাব। আমি দিকে দেখাই দাঁড়াবো, দাঁড়ান ভাই, আসতেছি আসতেছি আসতেছি, দাঁড়ান 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 দাঁড়ান, এই আসতে। আরে আরে ভাই, আমার গাড়ি তো সামনে যেতেছে না ভাই, এই পাশে ধরতে হইব। ভাই ভাই দাঁড়ান দাঁড়ান, আমি নিচে ধরি, আসেন আসেন। এটা যে ভারী। আরে ভাই আগে উঠান, পরে কোন দাইছি দেখতেছি। ওজন রে ভাই, গাড়ি গাড়ি গিয়ারে না, গিয়ারে না, ক্লাস ছেড়ে দেন, ক্লাস ছেড়ে দেন। হ্যাঁ ঠিক আছে তাহলে, সোজা কোন সোজা কোন সোজা কোন, আস্তে আস্তে। ওই ওই জায়গায় নেন, ওই ওই সময় জায়গায়, ওই জায়গায় রাখেন, ওই জায়গায় ধাক্কা দিয়ে দিব। দাঁড়ান, আমি ধরছি ধরছি, যান যান। হ্যাঁ এই যে এই যে এই যে এই জায়গায় দাঁড় করুন, এই জায়গায়। ভাই তেনা নিয়ে যান, তেনা নিয়ে যান, আমরাও নামি। ওরে বাপরে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেন কি পরিমাণ উঁচা। রয়্যাল এনফিল্ড প্রায় ওজন 200 কেজি। ওটা ভাই ব্যালেন্সটা রাখতে পারে নাই, আর ভাই একটু শর্ট তো, এই জন্য এখন দেখি এনএসের কি অবস্থা হয়। স্টার দিই, স্টার দিই, বিসমিল্লাহ বিসমিল্লাহ, আল্লাহ মানিজ্জত রাখো। এখানে মূলত হচ্ছে সামনের ব্রেকটা একটু কম ধরা উচিত, আর যদি সম্ভব হয় তাহলে দুইটা ব্রেকই সমানভাবে ধরে তারপর নামতে হয়। বাপরে, ও আল্লাহ আল্লাহ, ও ভাই যত ভিডিও দেখেন না, গাড়ি বইরে গেছে, গাড়ি ঠেলতেছে, সব হচ্ছে এই রাস্তা। আমি আর একটু ভালো করে দেখাই। আপনারা যারা ইউটিউবে বা ফেসবুকে এই ডিম পাহাড়ের ভিডিও দেখেন, বা চিম্বুক যাওয়ার যে রাস্তায় ভিডিও দেখেন যে ঠেলতেছে বা ধরে রাখছে, সেটা হচ্ছে এই রাস্তাটা। এই যে যতগুলো রাস্তা আসলাম, যত উঁচু নিচু জায়গায় উঠলাম নামলাম, সবচাইতে ডেঞ্জারাস জায়গা হচ্ছে এইটা। এখানে একে তো হচ্ছে একদম খাড়া, তার উপর হচ্ছে ভাঙা। রাস্তার কাজ অবশ্য চলতেছে, কিন্তু এখনও শেষ হয় নাই। তো এতটুকু হয়ে গেলে আশা করছি কিছুটা একটু আরাম পাওয়া যাবে। আসলে ক্যামেরায় কতটা বোঝা যায় আমি আপনাদের দেখাচ্ছি। ওই যে হচ্ছে কারেন্টের যে খাম্বাটা,
ওইখানে। আর আমরা হচ্ছি, আমি মাঝ বরাবর আছি, এখানে আরও ঢাল। আর ওই যে দেখেন, দেখা যাচ্ছে অতটা উঁচুই আমাদের উঠতে হবে। ও, তো এই হচ্ছে রয়্যাল এনফিল্ড ক্লাসিক। আচ্ছা, এরা কি করছে এইখানে? যাই হোক, এই বাম্পারটার কারণে রক্ষা। লাগে নাই, কোথাও লাগে নাই, গাড়ি ঠিকঠাক আছে। শেষ। আমি তো এর জন্য আমিও পড়তে নিয়েছিলাম। আমি তো একটু দূরে। আমি অফরোডিং টায়ার লেগে বাইচ্চা গেছি, সত্যি কথা আমার চাকা স্লিপ করতেছে, থাকতে পারতেছে না। তো এটাই ছিল সবচেয়ে ডেঞ্জারাস জায়গা এখন পর্যন্ত। রাঙামাটি, বান্দরবন, থানচি, ডিম পাহাড়, এটাও ডিম পাহাড়, মানে এটা ডিম পাহাড় থেকে ডিম পাহাড় আসলে ওই দিকে যেদিকে যাচ্ছিলাম, এটাকে কি বলে, ডিম পাহাড় নাকি এই কি যেন বলে এটাকে, তমাতুঙ্গি না কি যেন, ওইটা মনে হয়। আচ্ছা, যাই হোক, এখন সামনে উঠবো, দেখা যাক।